চিকেনের এই টেস্টি আইটেমটা খুব কম উপকরণে চটজলদি খুব সহজেই হয়ে যায়। আজ বানাবো দই চিকেন। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। দই চিকেন বানাবার জন্যে চিকেন তো লাগছেই। চিকেনটা এখানে আমার ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এখানে 800 গ্রাম মতন চিকেন আছে। দই চিকেন বানাবার জন্যে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে 3টে পেঁয়াজ আছে, তার মধ্যে আমি 2টো পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এখানে একটা বড় পেঁয়াজ, 8-10টা মতন রসুনের কোয়া, 3 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা, এগুলো সব আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে, এবার এক এক করে সব মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে চিকেনের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর খুব অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি ঘরে পাতা টক দই এই উঁচু 4 চামচ মতন দিলাম। যেহেতু দই চিকেন, তো দইটা একটু বেশি লাগবে, এই 100 থেকে 150 গ্রাম মতন। আর খানিকটা সাদা তেল দিয়ে দেবো। এবার সব কিছু চিকেনের সাথে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। এতে কোনো হলুদ পড়বে না। মাখা হয়ে গেছে, এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, এবার গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেবো, আর কিছুটা পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে 2টো তেজপাতা দিয়ে দেবো, আর ফোড়নের জন্য ওটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা একটু নেড়ে ছেড়ে কেটে রাখা স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা নরম হওয়ার জন্য অল্প নুন দিয়ে দেবো। এবার একটু ধৈর্য ধরে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ওর থেকে আমি খানিকটা পেঁয়াজ তুলে রেখে দেবো, ওটা আমি পরে ইউজ করব। আর যে কড়াইয়ের মধ্যে ভাজা পেঁয়াজটা আছে, ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। মিনিট 10 ওই হাই ফ্লেমে খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবার কষাতে কষাতে যখন চিকেনটা থেকে তেল ছেড়ে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর চিকেনটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা সিমে করে দেবো। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা সিমে রেখে মোটামুটি 20-25 মিনিট মতন ফুটতে দিতে হবে। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। মোটামুটি 25 মিনিট মতন হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। না, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এখানে অনেকটা দই দেওয়া হয়েছে, তাই টেস্টের ব্যালেন্সের জন্যে এখানে 1.5 চামচ মতন চিনি দিয়ে দেবো, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে। এবার যে আমি ভেজে রাখা পেঁয়াজটা তুলে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দেবো, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় একটু টেস্ট করে দেখে নেবে যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আমার একটু নুন লাগবে, অল্প করে একটু নুন দিয়ে দেবো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিট রেস্টে রেখে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি চিকেনটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ব্যাস রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি দই চিকেন। ভাত, ফ্রাইড রাইস, পোলাও থেকে শুরু করে রুটি, নান, পরাটা, যে কোনো কিছুর সঙ্গেই একেবারে জমে যাবে। আর এর টেস্ট যাকে বলে এক কথায় ফাটাফাটি।